ফাইনালি 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 এখন গিয়ে পাম্প ওনাররা মোটামুটি খুশি। শেষমেশ তেলের দাম বাড়াই ছাড়লো। একটা মানুষ মনে করেন সারাদিন কাজ করতেছে, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, এখন এই ডিউটি করে বাসায় যাবে, রেস্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন তো তারপরে এই 8-12 ঘন্টা ডিউটির পরে গিয়ে আবার যদি আপনার লাইনে দাঁড়াইয়ে 6 ঘন্টা 4 ঘন্টা বৈশাখ 500 টাকার তেল নিতে হয়, আর এটা যদি পুরো মাসে 2-3 বার নেওয়া লাগে, তাহলে সেই মানুষটা আসলে কতটুকু আপসেট হয়ে যায়। এই জ্যামটা লাগছে হুদাই, এইখানে দাঁড়ায় প্যাসেঞ্জার নামায়, এই জন্য জ্যামটা মানে যাই হোক যেখানে ছিলাম। এখন দেখেন অকটেন প্রতি লিটারে 20 টাকা করে বাইরে গেছে, অন্যান্য তেলেও বাড়ছে, কোনোটাই বাদ যায় না, কোনোটা 15 টাকা বাড়ছে, কোনোটা 19 টাকা বাড়ছে, ঠিক আছে বাড়ছে। এখন যখন কমার পালা আসবে তখন কমবে কয় টাকা জানেন? প্রথমে তো পয়সা থেকে শুরু হবে কমা, মানে ধরেন কিছু পয়সা কমবে, সর্বোচ্চ গিয়ে 1 টাকা 2 টাকা কমবে, ঠিক আছে। এখন অনেকে বলতে পারেন বহির্বিশ্বে তেলের দাম বাড়ছে, সব জায়গায় তেলের দাম বাড়তি, তাহলে আমাদের দেশে বাড়ে নাই। ভাই যেহেতু বাড়বেই, বহির্বিশ্বে যেহেতু বাড়ছে, তাহলে এতদিন নাটক কেন করছেন? এতদিন কেন বাড়ান নাই ভাই? প্রথম থেকেই বাড়াইতেন। এই যে মানুষ ভোগান্তি খাইতেছে, এই ভোগান্তি তো খাইতো না, তাই না? এখন আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করতেছি। এখন এইখানে অনেকে আমার উপর রাগ হইতে পারে, অনেকের আবার আমার যে চিন্তাভাবনা, আমার চিন্তাভাবনার সাথে তাদের চিন্তাভাবনা মিলতে পারে, ঠিক আছে। এখন যার ব্যক্তিগত ওপিনিয়ন, তার কাছে আমি আমারটা শেয়ার করতেছি ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে ঠিক আছে, ভালো না লাগলে স্কিপ করেন, কারণ ফ্যাক্ট তো ফ্যাক্টই। এখন আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আপনি কেমনও ভালো লাগে না, আপনার বিভিন্ন রিজন থাকতে পারে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যদি বাড়তেই হবে, যদি বহির্বিশ্বে তেলের দাম বাড়ছে, তাহলে আমাদের এখানেও বাড়তে হবে। তাহলে এতদিন বাড়ায় দিয়ে এতদিনে তো এই সংকট আমরা দেখবো না, তাই না? বহির্বিশ্বে তো কেউ পাম্পে গিয়ে 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ায় রয়েছে, এরকম কথা তো শুনি নাই। বাড়ছে বাড়াই দিয়েন, সমস্যা কি? কিন্তু এই যে 8 ঘন্টা 10 ঘন্টা ধরে তেলের পাম্পে দাঁড়াইলো, মানুষ তেল পাইলো না, ঈদের ভিতরে মানুষ ঠিক মতো ঘুরতে পারলো না, এই যে সিনগুলো হইলো, এই যে সিচুয়েশানগুলো আপনারা ক্রিয়েট করলেন, এইটা কেন ক্রিয়েট করলেন? এইটার একটু উত্তর দিয়েন। যদি কেউ মানে যদি কারোই আমার চিন্তা ভাবনার সাথে কারো চিন্তা ভাবনা না মেলে, তাইলে তারা উত্তর দিয়ে দিন, ঠিক আছে। এগুলা বইলা লাভ নাই আসলে আমাদের এখন। আর আমরা এমন একটা পর্যায়ে এখন চলে আইছি, এখন তেলের দাম বাড়লেও আমাদের মাইনা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা যে মনে করেন যে সিচুয়েশনের ভিতর থেকে যাচ্ছি, বিশেষ করে বাইকার আর প্রাইভেট কার আলারা, মানে এরা খুব ধৈর্য সহকারে এখন বাইক চালাচ্ছে। বাইক আর হচ্ছে না পারলে এরা বাইক প্রাইভেট কার নিয়ে বেরোচ্ছে না। যেমন এই দেখেন, আমি লাস্ট 5-6 দিন আগে মেবি ফুল ট্যাঙ্ক করছি, এখনও আমার কাটা কিন্তু ফুল। একদিন পুরো একটা দিন লাগায় আমার গাড়িতে তেল ফুল নিছি, মানে এক পাম্পে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা করে সিরিয়াল দাঁড়ায়। কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, আমি বিকালবেলা 5টার দিকে পাম্পে দাঁড়াইছি আর 8টার দিকে 500 টাকার তেল নিছি। এরকম সারাদিন পুরো একটা দিন নষ্ট করে আমি বিভিন্ন পাম্প থেকে গিয়ে এক ট্যাঙ্কি ফুল। কারণ আমরা ভাই চাকরি করি, আমাদের তো রেগুলার আসলে এইভাবে বাইরে বেরোনো সম্ভব না। মাসের ভিতরে আমার এক ট্যাঙ্কি ফুল তেল হইলে মোটামুটি 24-25 দিন চলে যায়, বুঝছেন। আমার তো অত রাইডিং করা পড়ে না, কারণ হচ্ছে ডেলি অফিসে যাওয়া আর আসার আগে একটু মাঝে মধ্যে শুক্রবার পড়লে ঘুরতে যাইতাম, কিন্তু এখন তেলের সংকটের কারণে ঘুরতে যাওয়া তো দূরে থাক, এখন মনে করেন যে গাড়ি নিয়ে বেরোইতেই ভয় করে। লাস্ট যখন আমি তেল ভরছি, তখন জানেন আমার বাইক, যখন আমি পাম্পের সামনে গেছি তখন স্টার্ট বন্ধ হয়ে গেছে, মানে স্টার্ট নিচ্ছেই না। আমি ওই লাস্ট ক্লিপে দেখাইছিলাম আমার এফবি পেজে যে শর্টস ভিডিও আপলোড হয়েছে ওইটাতে, তো বুঝতেই পারতেছেন কোন পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এখন তেলের দাম বাড়ছে, সব কিছু ঠিক আছে, সবাই কম বেশি এই নিয়ে পোস্ট করতেছে, জানাজানি হচ্ছে, কিন্তু আসল বিষয় এটা না। আসল বিষয় হচ্ছে তেলের দাম বাড়ার পরেও কি আমরা তেল পাবো ঠিকঠাক মতো? লাইনে কি দাঁড়াইতে হবে? এরকম একটা প্রশ্ন কিন্তু সবার মনে এখন কাজ করতেছে। ধরেন 1 লিটার তেলে 20 টাকা বাড়ছে, এখন যার 12 লিটার তেল ধরে সে 12 লিটার তেলে 240 টাকা বেশি দিবে, ঠিক আছে। এখন 240 টাকা তো বেশি দিলই, ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার জন্য একজন 220 টাকা বেশি তার দেওয়া লাগতেছে, দিল। কিন্তু এরপর কি লাইনে দাঁড়ানো লাগবে? এরপরে কি আমাদের এই যে ভোগান্তি আছে, এই ভোগান্তি পোয়াইতে হবে? এটা একটা প্রশ্ন। কিন্তু অলরেডি আমরা নিউজ মিডিয়াতে এগুলো তো দেখছি যে দেশে পর্যাপ্ত পরিমাণ তেল মজুদ আছে,
তো তেল যদি পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকে তাহলে কিন্তু আমাদের যেটা মানে নিয়ম অনুযায়ী বা কথার উপরে ডিপেন্ড করে যে ডিসিশনটা আছে সেইটা হচ্ছে আমাদের কিন্তু কোনোভাবে আর এই ভোগান্তিতে থাকার কথা না। কারণ পাম্প ওনাররা তো এখন খুশি, তাদের তো দাবি মাইনা নিছে, তারা এখন খুশি। তো এখন মোটামুটি দেখা যাক আসলে কি হয়। এই গুণে তেলের এই ক্রাইসিসের কারণে মানে ভাই বলতেছি, আপনারা বললেন আসলে ভাই তো মানে কীরকম কথা বলেন, মানে এই তেলের ভিডিও আপলোড করতে করতে, তেল নিয়ে ভিডিও আপলোড করতে করতে আমার চ্যানেল দাঁড়ায় গেছে, আমার ফেসবুক পেজ দাঁড়ায় গেছে। ভাই এটা কিন্তু ইচ্ছাকৃত না, বুঝছেন? অনেকে বলতে পারেন ভাই আপনি নিজেই বলতেছেন নিজের সম্পর্কে, আবার বলতেছেন ইচ্ছাকৃত না। ভাই ইচ্ছাকৃত না, মানে আমি যে জিনিসটা ফেস করতেছি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন সেইখান থেকে গ্রো হয়ে যাচ্ছে বিষয়টা হচ্ছে অন্য বিষয়। এখন যদি তেলের সংকট না হইতো অন্য কোনো টপিকে ভিডিও বানাতাম, অন্য কিছু ফেস করতাম সেইটা ভিডিও বানাতাম। কিন্তু এটা হাসির কথা হইলেও ভাই কথা সত্য, ঠিক আছে? কী পরিমাণ প্যারায় যে আছি তেলের জন্য। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মনে করেন আমাদের তো আসলে ওইভাবে সময় হয় না, ঠিক আছে? মনে করেন ফ্রি যদি থাকি সব সময় তাহলে সিরিয়ালে দাঁড়ায় তেল নেই, আলাদা হিসাব। চিন্তা করেন যারা পাঠাও চালায় বা যারা এই ধরনের কাজ করে, যানবাহন পরিবহন চালায় বা যে কোনো কিছু চালায়, যারা মনে করেন জীবিকা নির্বাহ করে, তাদের বিষয়টা একটু চিন্তা করেন যে তারা এতদিন কিভাবে চলছে, কীভাবে করছে। মানে তাদের ইনকামের যে সেই ওয়েটাই তারা ঠিকমতো রান করতে পারে না। কীভাবে রান করবে? তেলের সংকট। এখন তেল নিতে গেলে তো একদিন শেষ। আপনি যদি এক ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি তেলের চিন্তা করেন তাহলে একদিন শেষ। লাস্টে এরকম পর্যায়ে আসছে, দেখলাম যে মানুষ পাম্পে রাত্রেবেলা গাড়ি রাইখা গাড়ি ঢাইকা চলে গেছে, যে পরদিন তেল দিবে, পরদিন তেল নিবে। মানে গাড়ি রাত্রে রাইখা পাম্পের সামনে রাইখা চলে গেছে যে যার বাসায়। 4 লাইন 3 লাইনও হয়ে গেছে, বুঝতেছেন? তো যাই হোক, এত কথা বইলে আসলে লাভ নাই, দাম বাড়ছে। এখন দেখা যাক আসলে আমরা ঠিকমতো তেল পাই কি না পাই, এইটাই হচ্ছে এখন মেইন বিষয়। এখন যদি ঠিকমতো তেল পাই তাইলে গিয়ে হয়তো বা সবার মনে একটা শান্তির হাসি ফিরবে বা মন একটু হইলেও ঠিক হবে। তেল নিয়ে বহুত রকম জল্পনা কল্পনা দেখে ফেলেছি, আর এইগুলা দেখতে চাই না। আরে জ্যামও দেখতে চাই না, ওরা টিমে জ্যাম দেখলে মেজাজ গরম হয়ে যায়। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখি সামনে আসলে তেলের সমস্যা ঠিক হয় কিনা। এখান থেকে নিচে দিয়ে চলে যায়, নাইলে উপর দিয়ে যাইতে গেলে কয়দিন লাগবে না তা কে জানে। ওকে গাইস, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।